আসসালাম। ভালো আছো তোমরা সবাই? বসো বসো। মায়ের মতো মধুর কথা আর কোনো আছে? ছোট্ট একটি কথা মা, তাই না? কিন্তু কথাটিতে অনেক মমতা, অনেক মধুমাখা নাম। মা নামটি অনেক মধুমাখা, তাই না? মা আমাদের কি করেন? ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন। মায়ের মতো আপন কেউ আছে? আমরা একটা গান শুনেছিলাম না, মায়ের মতো আপন কেউ নাই রে, শুনুনি তোমরা? হ্যাঁ, মায়ের মতো এই পৃথিবীতে আপন কেউ নাই। সবার মা আছে না তোমাদের? মা ছোট জুড়ি আছে? মায়ের সাথে কারো তুলনা হয়? তুলনা হয় না। তা আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে মা। আজকে আমরা তোমাদের বইয়ে মা একটি কবিতা আছে না, এই মা সম্পর্কে আমরা মা কবিতাটি আজকে আমরা কি করব? পড়ব। তোমাদের বইয়ের কত পৃষ্ঠা? 75 পৃষ্ঠা। এই দেখো, এখানে একটা ছবি আছে, সবাই ছবিটা বের করে দেখো তো। এখানে একটা মায়ের ছবি দেখা যাচ্ছে। কিসের ছবি দেখতে পাচ্ছ? মায়ের ছবি। মায়ের ছবি দেখলেই শান্তি, তাই না? হ্যাঁ, মায়ের সাথে একটি ছেলে দাঁড়িয়ে আছে, তাই না? তোমরা যখন স্কুলে ভালো ভালো রেজাল্ট করো তখন মা কি হয়? খুশি হয়। তাহলে আমাদের সব কিছুতেই মা জড়িয়ে আছে এবং আমাদের সুখে দুঃখে ভালো মন্দ সবগুলোতেই মায়ের অবদান আছে না? হ্যাঁ। তাহলে এই কবিতাটি প্রথমে আমি পড়ব, তোমরা আমার সাথে পড়বে। মা কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। আমি কবিতাটি পড়ব, তোমরা কেউ পড়বা না। প্রথমে আমি পড়ব, তোমরা আঙ্গুল দিয়ে শুনবে, দেখবে। হ্যাঁ, তোমরা দেখো। মা কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগ মাতা বুকটি ভরান। আজকে আমরা এই পর্যন্তই পড়ব। আমি আরেকবার পড়ছি, তোমরা আরেকবার শুনো। মা বলো। মা কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা, মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। মায়ের মতো কেউ আদর করবে না। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ। মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। মা আমাদের অনেক সোহাগ যত্নে তার বুকটি ভরান। এবার আমরা 3টি দলে ভাগ হব। এই দল তোমরা পড়বা, আর বাকি 2 দল, এই যে এখানে এক দল, এখানে এক দল, এরা শুনবে। তোমরা শুরু করো, আমি যতটুকু পড়লাম তোমরা শুরু করো তো সবাই একসাথে। আচ্ছা, এই পাঠে দেখো তো কি কি নতুন শব্দ আছে, খুঁজে বের করো আগে। দেখো আমরা যে যতটুকু পড়লাম ততটুকুর মধ্যে কি কি শব্দ তোমাদের অজানা, নতুন শব্দ খুঁজে বের করে বলো একজন, আমি লিখি। মতন, আর কি? সুধা। হ্যাঁ, ভেরি গুড।
সুধা, সুধা, হেরিলে। ধন্যবাদ। তাহলে তোমরা তিনজন তিনটি শব্দ বললে, মতন, সুধা এবং হেরিলি। মতন অর্থ কি হবে জানো? মতন অর্থ হচ্ছে মতো, আর সুধা অর্থ, বাহ তোমরা তো সব জানো। সুধা অর্থ হচ্ছে মধু, হেরিলে দেখিলে। আমরা তিনটি শব্দ পেলাম। মতন অর্থ মতো, সুধা অর্থ মধু এবং হেরিলে অর্থ দেখিলে। এখন যদি আমি বলি যে মতন, এই মতন শব্দটি দিয়ে একটি বাক্য বলো, কে বলতে পারবে? মতন, মতন মানে কি? মতো। মতো মানে কি? মতন অর্থ তো মতো। মতো অর্থ কি? মানে একজনের মতো, মায়ের মতো, বাবার মতো, ভাইয়ের মতো, বোনের মতো। বুঝতে পেরেছ? মানে একজনের সাথে মিল আছে। আমরা বলি না এর চেহারা ওর মতো, বলি না? হ্যাঁ, মতন। মতন দিয়ে বাক্য একজন বলো দেখি, কে পারবে? মতন শব্দ দিয়ে একটি বাক্য। রাইসা বলবে। হ্যাঁ, মায়ের মতন তো হলো, ওটা তো বাক্য। আর একটু বলো ভালো করে। মায়ের মতন আপন কেউ নেই। এই তো, ভেরি গুড। মায়ের মতন আপন কেউ নেই। ধন্যবাদ, থ্যাংক ইউ। বসো। এবার আরেকটি শব্দ এখানে আমরা লিখেছি সুধা। সুধা দিয়ে একটি বাক্য বলো তো, কে বলতে পারবে? বাক্য কি হবে? পারবে না? না পারলে আমি বলে দেই। সুধা অর্থ কি তোমরা বললে যে? মধু। তাহলে আমরা যদি বলি যে মা কথাটিতে অনেক সুধা মেশানো, ঠিক হবে না? মা কথাটিতে অনেক সুধা মেশানো। মা আমাদের কি করেন? গভীর মমতায় লালন পালন করেন শৈশব থেকে, করেন না? সেজন্যই বলা হচ্ছে মা কথাটিতে অনেক সুধা মেশানো। এখন আরেকটি শব্দ এখানে আছে হেরিলে। হেরিলে দিয়ে বাক্য একজন বলো দেখি, কে পারবে? হ্যাঁ, মায়ের মুখ হেরিলে সব দুঃখ আমরা ভুলে যাই। মায়ের মুখটা যদি আমরা মনে করি, ধন্যবাদ, বসো। মায়ের মুখটি যদি আমরা মনে করি বা দেখি, তোমরা যখন বাড়িতে গিয়ে মায়ের মুখটা দেখো, তখন তোমাদের সব ক্লান্তি দূর হয়ে যায় না? হ্যাঁ, মায়ের যে অবদান সেটা আমরা বলে শেষ করতে পারবো না। তোমরা ভবিষ্যতে উপরে এখন যতটুকু উপলব্ধি করতে পেরেছো, আরও পারবে বড় হয়ে, পারবে না? তাহলে আজকে আমরা কি কবিতা শিখলাম? মা কবিতা। মা কবিতাটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। তা মায়ের মতো আপন কেউ আছে? হ্যাঁ, মায়ের মতো আপন কেউ নেই। মায়ের যদি আশীর্বাদ বা দোয়া আমরা পাই, তাহলে আমাদের কিছু লাগে? মা বাবার দোয়া অনেক মূল্যবান জিনিস। আজকে এ পর্যন্তই। আগামীতে এই কবিতাটি আমরা আরও পড়ব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।